দেখুন এত কিছুর পর তারপরেও পাকিস্তান যেন পাকিস্তানেই আছে, নির্লজ্জ, কোনো লজ্জা নেই পাকিস্তানের। সামরিক বিরতি, দুদেশের ডিজিএমও পর্যায়ের বৈঠক হলো এবং তারপরেও সেই সেই প্রধানমন্ত্রীর হুঙ্কার, তারপরেও নির্লজ্জ পাকিস্তান। কেন এই কথা বলছি? কারণ সোমবার রাতে কিছুক্ষণ আগেই জম্মুর সাম্বা সেক্টরে ফের ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। পাকিস্তান কি বলবো, নির্লজ্জ পাকিস্তান ড্রোন হামলার চেষ্টা করে। সাম্বা ব্ল্যাকআউট করে দেওয়া হয়। ঠিক কি হয়েছিল ছবিটা প্রথমে আপনাদের দেখাবো। সাম্বার সেই ছবিটা দেখছেন এই মুহূর্তে। জম্মুর সাম্বা, সেখানে হামলার চেষ্টা করে, সাম্বা সেক্টরে ফের ড্রোন হামলার চেষ্টা করে নির্লজ্জ পাকিস্তান। সাম্বা ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। কি পরিস্থিতি বিস্তারিত জানাবে আমার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে। মৈত্রেয়ী, দেখো, সাম্বা সেক্টরে কিছুক্ষণ আগেই ব্ল্যাকআউট যখন চলছিল সাম্বা সেক্টরে, সেই সময় পাকিস্তানি ড্রোন আকাশে দেখা যায় এবং সঙ্গে সঙ্গে পাকিস্তানি ড্রোনকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার তরফ থেকে ইন্টারসেপ্ট করা হয় এবং গান ডাউন করে নামানো হয়। এবং তারপরে গত প্রায় 20 মিনিট এবং বেশি সময় হয়ে গেল, আর কোনো নতুন করে ড্রোন দেখা যায়নি সাম্বার আকাশে। সেনাবাহিনীর তরফ থেকেও কিন্তু এই বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে অল্প সংখ্যক, কিছু সংখ্যক সাসপেক্টেড ড্রোন তাদেরকে সাম্বা সেক্টরের আশেপাশে দেখা গিয়েছে, তাদেরকে এনগেজ করা হয়েছে এবং গান ডাউন করা হয়েছে। তবে একই সঙ্গে সেনাবাহিনীর তরফ থেকে এখনই ভারতবাসীকে দুশ্চিন্তা করার জন্য, বা বিশেষত সাম্বা সেক্টর এবং জম্মু কাশ্মীরের জম্মুর আলাদা সেক্টরগুলো যারা রয়েছেন মানুষরা, তাদেরকে আতঙ্কিত হতে মানা করা হয়েছে। তারা জানিয়েছেন যে হ্যাঁ, পাকিস্তানি ড্রোন তারা আবারও ভারতের সীমায় ঢুকে গিয়েছিল। তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত তৎপরতার সঙ্গে তাদেরকে আইডেন্টিফাই করে, ডিটেক্ট করে এবং গান ডাউন করে। বেশ মৈত্রী, সাম্বা সেক্টরের সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে যোগ্য জবাব দিয়েছে ভারত। সাম্বা ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে এবং সাম্বা সেক্টরে ফ্রেন্ড ড্রোন হামলার চেষ্টা, নির্লজ্জ পাকিস্তানের যোগ্য জবাব দিয়েছে ভারতও।